একটু হয়তো নয়েজ হবে, বিকজ এখন পাখা চলছে, ঠিক আছে। আর পাখা ছাড়া এখন যা গরম থাকাই যাবে না, ঠিক আছে। তো চলো আমার ভিডিওটা আজকে স্টার্ট করি। গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেক দিন পর আবার একটা ব্লগ করছি। আর আজকে সবাই জানো জামাই ষষ্ঠী, আর জামাই ষষ্ঠী উপলক্ষে এই যে দেখো আমি রেডি একদম। বলবে একটা কালো রঙের জামা পরেছো, ঠিক আছে। এটা ঠিক কালো না, কিছুটা নেভি ব্লু, বাট এটা মিশোর থেকে নেওয়া। অ্যান্ড আমি ভেবেছিলাম হয়তো ফ্যাব্রিকটা কটনের হবে, কটন না, একটা সিনথেটিক টাইপের। গরমের জন্য একটু আনকমফোর্টেবল, বাট তবুও মোটামুটি আমি তোমাদেরকে আমার, আর এই হলো আমার ব্যাকড্রপ, ঠিক আছে। আর এই হলো আমার আউটফিট। তো জামা ষষ্ঠীর জন্য রেডি হয়ে গেছি। অ্যাকচুয়ালি আমরা যাচ্ছি সন্ধেবেলা, মানে প্রায় অনেকটাই সন্ধে হয়ে গেছে, 6:30টার মতো বাজে অলরেডি। আর আমরা অলওয়েজ যেমনটা বলেছি আমি লেট। আর হ্যাঁ দাঁড়াও, এই হলো আমার মা, আর এই হলো শিব ঠাকুর। দুজনকে আজকে জুঁই ফুলের মালা দিয়ে সাজিয়ে দিয়েছি। আর ঠিক আছে, তো আমরা যাচ্ছি দিদির বাড়িতে জামাই ষষ্ঠী উপলক্ষে ষষ্ঠী করতে। তোমরাও আমার সাথে দেখো। চলো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। দেখাবো আজকে আমরা কীভাবে সেলিব্রেট করলাম আমাদের জামাই ষষ্ঠীটা। হ্যাঁ জানি সবাই সকাল থেকে শুরু করে দিয়েছে, আমরা সকাল থেকে না, দুপুর থেকে মানে সন্ধ্যে থেকে শুরু করছি, ঠিক আছে। আমাদের ষষ্ঠীটা পালন হবে সন্ধ্যেবেলা। অ্যাকচুয়ালি ষষ্ঠী মানেই সবার সাথে দেখা সাক্ষাৎ হওয়া, খাওয়া দাওয়া, গেট টুগেদার একটা ছোটোখাটো, এইটাই আমরা জানি। তো চলো সেই রকম রীতিনীতি মেনে না হলেও এমনিভাবেই আমরা আমাদের ষষ্ঠীটা আজকে পালন করতে যাচ্ছি। তো চলো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। তোমরা সবাই দেখতে থাকো, পাশে থাকো। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও। চলো, খুব দেরি হয়ে গেছে, টাটা, বাই বাই। এবার আমরা চলে এসেছি আমার দিদির বাড়ি। আর পাতে পড়ে গেছে মিষ্টি, অলরেডি কিছুটা খাওয়া হয়ে গেছে। আমরা জাস্ট ঢুকেছি, তারপরেই দেখো ঝমঝম করে বৃষ্টি চলে এসেছে। হ্যালো এভরিওয়ান, দেখতে পাচ্ছ আমি চলে এসেছি আমার দিদির বাড়িতে। ব্যাকগ্রাউন্ডটা তোমরা তো দেখতেই পাচ্ছ আলাদা। তবে তোমাদেরকে একটা গুড নিউজ দিই, আমরা এখানে আসার পরেই কিন্তু বেশ ঝমঝমি বৃষ্টি শুরু হয়ে গেছে, যেটা কিন্তু একদম, আর বেশ অনেকক্ষণ হলো এসেছি। তখন যেটা বলছিলাম যে সবথেকে ভালো খবর হলো যে আমরা ফ্যানের নিচে দাঁড়িয়ে কথা বলাই যাবে না। আসার পরে বেশ ভালো মতো একটা বেশ বৃষ্টি হলো, যার জন্য বেশ ওয়েদারটাও বেশ কুল ডাউন হয়ে গেছে। আর খুব সুন্দর একটা বাইরের পরিবেশটা, মানে যেহেতু ভেতরে আছে সেই জন্য একটু গরম লাগছে, বাট বাইরেটাতে গেলে খুব সুন্দর বেশ ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার। অ্যান্ড সত্যি এটা খুব ভালো, মানে একটু দরকার ছিল বৃষ্টিটার, ভালোই হলো বৃষ্টিটা হয়ে। আর চলো নিচে সবাই রান্নাবান্না তোড়জোড় করছে, তোড়জোড় মিন্স রান্না হচ্ছে, কী হচ্ছে তোমাদের সাথে শেয়ার করছি। চলো নিচে যাই। এটা কি চিকেন ফুটছে? মটন? এবার আমরা ডিনার করতে বসে পড়েছি। আর কেউ বসেছে টেবিলের উপর, কেউ বসেছে মেঝেতে, সবাই একসাথে। বিকজ তাহলে বেশ গল্পটা ভালোভাবে জমবে, সবাই সবার কথা শুনতে পারবে। আর ডিনারে ছিল অপশান লুচি, রুটি অথবা মুড়ি উইথ মাটন। গুড ইভিনিং বলছি, গুড আফটারনুন এভরিওয়ান। তোমরা দেখলেই কালকে আমরা ডিনার করেছিলাম, তারপর সবাই যে যার মতো একটু গল্প করছিলাম, করে তারপর বেশ অনেকটা রাত হয়ে গেছিলো, মানে আমাদের ডিনার করতেই প্রায় 11:30টার বেশি হয়ে গিয়েছিলো। সেই জন্য আর কোনোভাবে ক্যামেরা না ধরে ঝটপট করে ডিনার করে নিয়ে তারপর নিজেদের মতো একটু বসে নিজেদের মতো একটু টাইম স্পেন্ড করছিলাম। তারপর যে যার সাথে ঘুমিয়ে পড়েছি। আর আজকে সকাল থেকে উঠেছি অনেকক্ষণ, মানে উঠেছি সবাই একটু লেট করে উঠেছে, যেহেতু আজকে সেরকম কাজ নেই। বিকজ আজকে আমাদের খাবারগুলো আজকে হোম ডেলিভারি হবে, মানে বেশিরভাগটা, জাস্ট কিছুটা টুকটাক জিনিস রান্না হবে সেই জন্য। আর সকালবেলা সবাই একটু দেরি করে উঠে চাটা খেয়ে বেশ আরাম করে গল্প টল্প হলো। তারপর আমরা ব্রেকফাস্ট করলাম, মানে টিফিন বা ব্রেকফাস্ট যেটা বলবে সেটাও করলাম। সেটা একটা ছোটো ক্লিপ এখানে অ্যাড করে দিয়েছি, আর তোমরা তো দেখতেই পেয়েছো। এরপর স্নান ধান করে সবাই রেডি, মোটামুটি সবাই কম বেশি ফ্রেশন আপ হয়ে গেছি আমরা। এরপর লাঞ্চের টাইম, আর দেখাবো আজকে হোম ডেলিভারিতে কী খাবার অর্ডার দেওয়া হয়েছিল আর কী আমরা বাড়িতে রান্না করেছি। অ্যাকচুয়ালি তোমরা তো জানোই বাঙালি বাড়িতে ষষ্ঠীর উৎসব মানেই, জামাই ষষ্ঠী মানেই যেমন জামাইদেরও ভুরিভোজ, তেমন বাকি সবারও, মানে মেয়েদেরও, ঠিক আছে। তো বাঙালি উৎসব মানেই ভুরিভোজের পালা, অনেক অনেক খাবার, একসাথে খুব মজা করা, একসাথে গল্প করা, একসাথে সবাই মিলে হাহাহি করে আনন্দে দিনগুলো কাটানো, যাতে এই দিনগুলোই আমাদের মনের ভেতর গাঁথা হয়ে থাকে। আর আমরা সারা বছর সেই
স্মৃতিচারণ করতে পারি সেই দিনগুলোর। সেই জন্যই মাঝে মাঝে এরকম ছোটোখাটো গেট টুগেদার বেশ ভালোই লাগে। অ্যান্ড আশা করবো তোমাদেরও ভালো লাগছে ব্লগটা। আর চলো, আর স্নান করে দেখতেই পাচ্ছ ফ্যানে তলে দাঁড়িয়ে আছি, তবুও দেখো পুরো একদম স্নান করে আবার স্নান হয়ে যাচ্ছে। তো চলো নিচে যাই, আমি একটু আমার স্কিন কেয়ার করবো, করে নিয়ে তারপর নিচে যাব। তো চলো ব্লগটা দেখতে থাকো। এই হাই কেন ওকে ওখানে দে, ওকে নিচে বসতে দে। রেডি যাবি তুই? আরেকটু এগিয়ে আয়। গরম নাকি? হাতে দেখ গরম। হ্যাঁ আর গরম। রাখ রাখ, আমি মাখিয়ে দিচ্ছি, তুই ততক্ষণ এমনি খা। এটা দেখি দই কাতলা। কলা পাতার মাছটা আছে দিচ্ছি। এটা হলো দই কাতলা, এটা চিকেন পোস্ত, এটা ডাল আছে। ওটা খোল একবার। এটা ভেটকি মাছের পাতুরি আর পটলের দোরমা। এটা হলো আনারসের চাটনি, আনারস দিয়ে আর বেদানা দিয়ে। এখানে রিপু বাবু খেতে বসেছে, দেখি কেমন লাগছে। কলা পাতায় মোড়া মাছ কেমন লাগছে খেতে? দাদা দূরে যা, বল। খুব ভালো লাগছে? কেমন দেখায়? হেভি টেস্টি। ওরে বাবা, দই কাতলা কেমন লাগছে? আচ্ছা, আমরা দিদিদের আরেকটা রুমে চলে এসেছি লাঞ্চের জন্য, বিকজ বাইরেটাতে খুব গরম, সেই জন্য এখানে এসিটা চালিয়ে রুমটা একটু বেশ বড় মতো। এই যে পুরো রুমটা তোমাদের দেখা যাবে, বেশ অনেকটাই বড়, স্পেসিয়াস, অনেকজন একসাথে খেতে বসবে। আর আমরা আজকে মেঝেতেই বসবো সবাই মিলে একসাথে হই হই করতে করতে, সেই জন্য এই ঘরেই সব খাবার টাবার ধরে আনা হয়েছে। এই যে এখানে হোম ডেলিভারি থেকে যে খাবারগুলো আসে সেগুলো চলে এসেছে, এই যে নিচে রাখা আছে। ওদিকে রিপু খেতে বসেছে, আর রিপু খেতে বসেছে, আর আমিও এখানে ওকে মানে চলে এসেছি এখানে ওকে খাবার দেওয়ার সময় পাহারা দেবো বলে, ঠিক আছে, যে মোটামুটি ওকে খাবার দেওয়ার জন্য চলে এসেছি। এরপর লাঞ্চের টাইম হয়ে গেছে, সবাই একে একে আসছে লাঞ্চ করার জন্য, সবাই মিলে আসুক, তারপর তোমাদের সাথে আবার শেয়ার করবো আর কী কী মেনুতে আছে সবগুলো তোমাদের সাথে একবার শেয়ার করে দেবো। অ্যান্ড তোমরা ব্লগটা দেখতে থাকো। দেখতেই পাচ্ছ এখানে সবাই বেশ লম্বা করে লাইন দিয়ে পরপর খেতে বসেছে। আর সবার খাওয়ার পর এবার আমরা যারা পরিবেশন করছি আমাদের খাওয়ার পালা, সেজন্য আমরাও এখানে বসে পড়েছি খেতে। আর রিয়া মানে দিদির মেজ ননদের মেয়ে আমাদেরকে পরিবেশন করছে। খেয়ে উঠে আমরা সবাই মিলে বসে একটু গল্প করছিলাম, তারই মধ্যে দিদির বড় ননদ মানে যার ওপর এই গুরু দায়িত্বটা ছিল সবার ডিনারের জন্য বিরিয়ানি প্রিপারেশন করা, সেটার জন্য কিন্তু সে অলরেডি স্টার্ট করে দিয়েছে তার জোগাড় যন্ত্র, মানে তোড়জোড় শুরু করে দিয়েছে। তার ফাঁকে আমরা গল্প করতে করতে আবার আইসক্রিমের একটু ব্রেকও নিয়ে নিলাম। এই যে দেখতে পাচ্ছ। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। আর তোমরা তো দেখতে পেলে আমরা বিরিয়ানি তোড়জোড় করছিলাম, মানে তখন আলু সেদ্ধ অলরেডি হয়ে গেছে, হয়ে ভাজা হয়ে গেছে, আর বেরেস্তা টেরেস্তা ভাজা হলো, তারপর চিকেন কষা হলো, অ্যান্ড ভাতও হলো। তার ফাঁকে আমরা সবাই মিলে একটু ছোট্টখাটো আইসক্রিম ব্রেক নিয়েছিলাম, আইসক্রিম খাওয়া হলো। আর এবার হচ্ছে চলো যাই নিচে, মানে আমি আবার উপরে এসেছি তোমাদের সাথে কথা বলার জন্য। আর নিচে সবাই আছে, হইচই করছে, আর এত গরমের মধ্যে সবাই খুব মোটামুটি মানে অস্বস্তিতে আছি আর কি, মানে একটু করে কাজ করছি আবার এসির মধ্যে ঢুকে যাচ্ছি এরকম। সেই জন্য আমরা আবার বাইরে কাজ করছিলাম, সেজন্য একটু ঘেমে টেমে গেছি, আর প্রচণ্ড গরম আজকে। নিচে গিয়ে দেখি কী হচ্ছে। বাকি সব কাজ কমপ্লিট হওয়ার পর এবার পালা বিরিয়ানি লেয়ার আপের, তো সেটাই শুরু হয়ে গেছে। আর পরপর স্টেপ বাই স্টেপ এখানে আমি তোমাদের দেখিয়েছি। আর এক কথায় বলবো বিরিয়ানিটার টেস্ট হয়েছিল জাস্ট বাও, মানে খুবই সুন্দর, খুব ডিলিশিয়াস একটা টেস্ট হয়েছিল। আর তোমরা দেখলে আশা করি বুঝতেই পারবে।
তাড়াতাড়ি বাড়ি চলে যাচ্ছে। আরে এটাই ভালো। আর তোমরা তো দেখতেই পেলে আমাদের বিরিয়ানির হাঁড়ি লেয়ার আপ করা হলো। অ্যান্ড সব থেকে ভালো মানে ওটা লেয়ার আপ করা হলো অ্যান্ড সেটাকে দমে বসানো হলো। বাট কিন্তু হচ্ছে ছর্দি মানে দিদির ছোটো ননদ আর তার মানে সামনাসামনিই বাড়ি, আর একটু তাড়া ছিল, বাড়িতে কেউ নেই আর কি আজ থাকার মতো, সেই জন্য আজকে এই একটু আগে জাস্ট বাড়ি চলে গেল। আর যেহেতু চলে গেছে সেজন্য সবারই একটু মনটা খারাপ। তো যাই হোক, এরপরে আমরা ডিনার করব বিরিয়ানি হয়ে গেলে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা তো দেখতেই পেলে কালকে তোমাদের শেয়ার করলাম আমাদের বিরিয়ানির হাঁড়ি বসছে, মানে লেয়ারিং করে দমে বসানো হলো। হাঁপিয়ে গেছি। দমে বসানো হলো, তারপর হচ্ছে বেশ অনেকক্ষণ ছিল, কিন্তু হলে কি মাঝখানে এতটাই তাড়াহুড়ো করা হলো যে মানে তাড়াহুড়ো করে সব কিছু করা হলো। আর খুব গরমও হচ্ছিলো, আমি তো তোমাদের আগেই বলেছিলাম, সেই জন্য তাড়াহুড়ো করে সবাই খেয়ে নিয়েছিল। তবু একটা ছোট্ট ক্লিপস আমি এখানে অ্যাড করে দেবো, পারলে একটা ক্লিপস বা ফটো। আর সবথেকে বড় সমস্যা হলো আমার ফোনের স্টোরেজ এতটাই ফুল হয়ে গেছে যে আমি আর কোনো ভিডিওই করতে পারছিলাম না, সেই জন্য আর কোনো ক্লিপিংস নিতে পারিনি সেইভাবে। তো যাই হোক, কালকে রাত্রিরের ব্লগটা এন্ড করিনি। আর যেহেতু আজকে সকালে বাড়ি যাওয়ার ছিল সকাল সকাল, সেই জন্য ওই যে রেডি হয়ে পড়েছি। আর দেখতেই পাচ্ছ পুরো এরই মধ্যে সবে মাত্র বাজে 8টা সকাল, আমরা রেডি হয়ে গেছি। কারণ এরপরে তো আরও রোদ বাড়বে, আরও গরম বাড়বে, সেই জন্য ছোটো বাচ্চা নিয়ে যাব, মানে ছোটো ছেলেকে নিয়ে বাড়ি যাব, সেই জন্য আমি আর দিদির বড় ননদ মানে বড়দি দুজনে মিলে আমরা যাব। তো তার একটা ছোটো ক্লিপস হয়তো তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, বেরিয়ে পড়েছি যখন, ধীরে সুস্থে বাড়ি পৌঁছাই। আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে একটা নতুন একটা ব্লগের সাথে। আর সবাই খুব ভালো করে আশা করি ষষ্ঠীটা কাটিয়েছো তোমরা। তা আমাদেরও ষষ্ঠীটা বেশ ভালোই মজা করে খাওয়া দাওয়া করে আনন্দ করে কাটলো। ঠিক আছে, তো আশা করবো আমার এই ব্লগটা সবার ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর চলো, দেখা হচ্ছে আবার পরে। আর ছটপট করে বেরিয়ে পড়ি, রেডি তো হয়েই গেছি, নিচেও সবাই রেডি। আমি জাস্ট ব্লগটা এন্ড করবো বলে সেই জন্য উপরে এসেছি। আর এই যে ফ্যান চলছে, কিন্তু এই যে তবু আমি ঘেমে পুরো একদম ঘেমে নেই একাকার। তো চলো বাড়ির দিকে রওনা দিই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই। আবার এরকম ভেঙাই আবার চোখটা